ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে বিস্তীর্ণ উপকূলকে রক্ষা করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। তবে প্রায় প্রতি বছরই এই বনে লাগছে আগুন। বন বিভাগের তথ্য মতে গত 23 বছরে সুন্দরবনের পূর্ব বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 30টি। এতে পুড়েছে একরের পর একর বনভূমি। হুমকির মুখে বন্যপ্রাণী। সবশেষ গত 22 মার্চ থেকে পরপর কয়েক দফায় আগুনে পুড়েছে সুন্দরবনের বেশ কিছু এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই বনে আগুন লাগলে গঠন করা হয় তদন্ত কমিটি, করা হয় সুপারিশও, তবে তা আলোর মুখ দেখে না কখনো। অভিযোগ রয়েছে মাছ শিকার করতে গহীন বনে প্রবেশ করে আগুন দেয় অসাধু জেলেরা। এছাড়া মৎস্যজীবী ও মোয়ালদের অসচেতনতার কারণেও আগুন লাগে কখনো কখনো। ভাদ্র আশ্বিন মাসে জাল পেতে মাছ ধরে, মাগুর মাছ, কই মাছ, শোল মাছ, শিং মাছ এইগুলো ধরে। কয়লা হয়, ওইখানে মাছ আসে। হরিণের ফাঁদ পাতে এবং ওই অনেক দেখা যাচ্ছে ওই জাইলিয়া, ওই যে ফেরি জাল পাতে। সে জায়গা হরিণ থাকে, বাঘ থাকে, সাপ থাকে। যদি আগুন যদি দেয়, যদি আগুনের ভিতরে আটকে যায় তাইলে হ্যাঁ মারা যাবে। যারা এই অপরাধটা করেছে তাদেরকে শনাক্ত করতে হবে, এদের জন্য একটা টিম গঠন করতে হবে। জাতীয় সম্পদ রক্ষার জন্য এদের আইনের আওতায় আনা একান্ত দরকার। এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন করে বনের মধ্যে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি পরিবেশবিদদের। মানব সৃষ্ট এবং পরিকল্পিত এবং অসাধু বন কর্মকর্তা এবং এটার সাথে স্থানীয় অসাধু কিছু ব্যবসায়ী আছে, মাছ ব্যবসায়ী, তারা এটার সাথে যুক্ত বলে মনে করি। ড্রোনের মাধ্যমে আমাদের সতর্ক নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে। বন বিভাগের যে টহল আছে তার সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং টহল জোরদার করতে হবে। বনে আগুন লাগা ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ভোলা, আরুয়া, বের এবং খরমাই 3টি নদী খনন করা হবে। অবশ্যই আমরা প্রকৃত দোষীদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। বন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার। সময় সংবাদ, বাগেরহাট।